আজকের এই গল্পের নাম দি অবজারভার। একবার ভেবে দেখুন তো, অনলাইনে যার সাথে আপনি রোজ গেম খেলছেন, সে শুধু আপনার গেমই দেখছে না, সে দেখছে আপনার ঘরটাও, আপনার ঘরের প্রতিটা কোণ, এমনকি আপনার ঠিক পেছনে কি আছে সেটাও সে জানে। কেমন লাগবে বলুন তো? গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ, ঠিক আর ৫টা রাতের মতোই। গভীর রাত, চারদিক নিস্তব্ধ, আর ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা একটা অচেনা ফ্রেন্ড রিকোয়েস্ট। ঘড়ির কাঁটা ১২টা পেরিয়ে গেছে, মাঝরাত, আর নীল, সে তার ঘরের ল্যাপটপের স্ক্রিনে ডুবে আছে। চলছে একটা জনপ্রিয় অনলাইন ব্যাটল রয়্যাল গেম। চারদিকটা একদম শান্ত, পিনপতন নীরবতা। তবে গত কয়েকদিন ধরেই একটা খটকা লাগছে ওর, একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। যখনই ও মাঝরাতে লগ করে, ঠিক তখনই দি অবজারভার নামের একজন ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। একদিন না, দুদিন না, প্রতিদিন, একদম কাটায় কাটায় একই সময়ে। আজ রাতে কৌতূহলটা আর চেপে রাখা গেল না। নীল ভাবল, দেখি না কে, আর মাউসের একটা ক্লিকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেই ফেলল। হয়তো এটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথেই ভয়েস চ্যাট অন হয়ে গেল, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই, একদম চুপ। না, ঠিক চুপও না, শুধু একটা ভারী, ছন্দবদ্ধ নিঃশ্বাসের শব্দ আসছে। মনে হচ্ছে যেন কেউ মাইক্রোফোনের একেবারে ভেতরে মুখ ঢুকিয়ে শ্বাস নিচ্ছে। কয়েকটা মুহূর্ত ওই অস্বস্তিকর নিঃশ্বাসের শব্দ, তারপর হঠাৎ একটা শীতল, খসখসে গলা। ওপাশ থেকে কেউ ফিসফিস করে বলল, নীল, তোমার ঘরের জানালার পর্দাটা ঠিক করে দাও, হাওয়া আসছে। ব্যাস, ওই এক কথাতেই সাধারণ একটা অনলাইন গেম মুহূর্তের মধ্যে পাল্টে গেল। শুরু হলো পর্যবেক্ষকের খেলা, আর এই খেলায় নীল আর প্লেয়ার নেই, সে নিজেই এখন একটা ঘুঁটি। কথাটা শুনেই নীলের শিরদাঁড়া দিয়ে যেন বরফ গলা স্রোত নেমে গেল। ও তাকিয়ে দেখল, হ্যাঁ, ওর ঘরের জানালার পর্দাটা তো সত্যি হাওয়ায় উঠছে। এক মুহূর্ত দেরি না করে ও প্রায় ছুটে গিয়ে জানালাটা বন্ধ করে দিল আর এক টানে পর্দাটা টেনে দিল। কিন্তু এই আড়াল কি আদৌ কোনো কাজে আসবে? কারণ ল্যাপটপের স্ক্রিনে ততক্ষণে প্রাইভেট চ্যাটে একটা নতুন মেসেজ চলে এসছে। তাতে লেখা, জানালার পাশে কেউ দাঁড়িয়ে থাকলে পর্দা টানতে নেই নীল, তাকে ভেতরে আসতে দিতে হয়। এবার নীলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। ও মরিয়া হয়ে গেমটা বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। ল্যাপটপটা পুরো ফ্রিজ হয়ে গেছে, মাউস নড়ছে না, কিবোর্ডেও কোনো রেসপন্স নেই। ও আটকে গেছে পুরোপুরি। আর ঠিক তখনই গেমের স্ক্রিনে নীলের ক্যারেক্টারের ঠিক সামনে এসে দাঁড়ালো দি অবজারভারের অ্যাভাটারটা, যেন হাওয়ায় ভেসে এলো। সেই ক্যারেক্টারের কোনো মুখ নেই, নাক, ঠোঁট, কিচ্ছু না, আছে শুধু দুটো চোখ। না, চোখও না, চোখের জায়গায় শুধু দুটো অন্ধকার, অতল গহ্বর। খেলাটা এখন আর শুধু গেমের ভেতরে নেই, ডিজিটাল আর বাস্তব জগতের মধ্যে যে দেওয়ালটা ছিল সেটা ভেঙে গুড়িয়ে গেছে। এখন শুরু হয়েছে বাস্তবতার হ্যাকিং। হেডফোনের ভেতর থেকে আবার ভেসে এলো সেই ফিসফিসে শীতল গলাটা, এবার যেন আরও কাছে, একেবারে কানের পাশে। নীল, তোমার খাটের নিচে একটা পুরনো চার্জার পড়ে আছে না? ওটা দিয়ে আমার খুব দরকার। কিভাবে সম্ভব? এটা তো কারোর জানার কথা না। নীলের হাত পা থরথর করে কাঁপছে। অনেক সাহস জুগিয়ে কাঁপতে কাঁপতেই খাটের নিচে উঁকি দিল, আর দেখল, হ্যাঁ, ঠিক তাই, ধুলোর মধ্যে পড়ে আছে সেই ছেঁড়া কালো চার্জারটা। মাথাটা তুলতেই ওর চোখ গেল ল্যাপটপের দিকে, আর ওর বুকের রক্ত হিম হয়ে গেল। স্ক্রিনে আর গেমটা নেই। ল্যাপটপের স্ক্রিনটা এখন একটা কুচকুচে কালো আয়না, আর সেই আয়নায় ওর পুরো ঘরটা দেখা যাচ্ছে। ও দেখছে নিজেকে, আর ওর ঠিক পেছনে জানালার পর্দাটা, আর সেই পর্দার আড়াল থেকে খুব ধীরে বেরিয়ে আসছে একটা লম্বা ফ্যাকাশে হাত। হাতটার নখগুলো কুচকুচে কালো। আক্রমণটা কিভাবে হলো বুঝতে পারছেন? একেবারে ছকে বাঁধা। প্রথম ধাপ, আপনার জানালার উপর নজর রাখা। দ্বিতীয় ধাপ, আপনার ঘরের গোপন খবর জেনে নেওয়া। তৃতীয় ধাপ, আপনার নিজের স্ক্রিনকে আয়না বানিয়ে দেওয়া। আর চতুর্থ, মানে শেষ ধাপ, আপনার ঘরটা আর আপনার একার নয়। নীল চিৎকার করার চেষ্টা করল, কিন্তু পারল না। গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। আর ঠিক তখনই পাশে রাখা ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনটা জ্বলে উঠেছে। একটা নোটিফিকেশন, দি অবজারভার একটা ছবি পাঠিয়েছে। ভয়ে ভয়ে ফোনটা হাতে নিল নীল। ছবিটা ওর নিজের ঘরের দরজার, কিন্তু ছবিটা তোলা হয়েছে বাইরে থেকে। দরজার নিচ দিয়ে যে সরু ফাঁকটা আছে, সেখান থেকে ভেতরের আতঙ্কিত নীলকে দেখা যাচ্ছে। আর ছবির নিচে লেখা একটাই লাইন, দরজাটা তো লক করনি নীল, আমি আসছি।
আর পালানোর কোনো রাস্তা নেই। পর্যবেক্ষকের খেলা এখন একদম শেষ পর্যায়ে। আর ক্যাপশনটা পড়ার ঠিক পরের মুহূর্তে নীলের ঘরের দরজার হ্যান্ডেলটা খুব ধীরে ঘুরতে শুরু করল। বাইরে থেকে ভেসে আসছে সেই একই ভারী শ্বাসের শব্দ। নীল শেষবারের মতো অবশ চোখে ল্যাপটপের দিকে তাকালো। গেমের ভার্চুয়াল ম্যাপটা আর নেই। ওটা এখন ওর নিজের শোবার ঘরের একটা নিখুঁত নকশা। আর সেই নকশার ঠিক মাঝখানে একটা মেসেজ দপদপ করছে। গেম ওভার।